সুগার আল্লাহ সুগারের হাক মেরতেছে, হ্যাঁ সুগার আল্লাহ 400 ঢোকো। ওই মিষ্টি খাওয়া সুন্নত তো সবাই ঝাড়বেন ফ্রি বেলি। কমলা ভোগ মেরেছে 10 পিস, ফাটাফাট দিচ্ছে, এক এক গালে 10 পিস খাচ্ছে আর বলছে খায়নি, সুন্নত বলে খায়। ফ্রি পাচ্ছ তো খাচ্ছে। ফেরেশতাদের আল্লাহ বলছে গুনে রাখিস, সারা মৌসুমে 150 জলসা করেছে, 150 ইন্টু 10 কত হয়েছে বল? 1.5 হচ্ছে না? 1.5 মেরেছে। ফেরেশতারা বলছে জলসার সিজনের শেষে আল্লাহ বলছে 1.5 হয়ে 1.5। বলো হ্যাঁ, আমার বান্দা আমার নবীকে খুব মহব্বত করে 1.5 খেয়েছে সুন্নত, তাহলে ঠিক আছে, আগামী সিজন আসুক তার আগে আমি ব্যবস্থা করছি। আল্লাহ বললেন বেশি দরকার নেই, 400 দেবো। 400 কত? 400। সুগার আল্লাহ সুগারের হাক মেরতেছে, হ্যাঁ সুগার আল্লাহ 400 ঢোকো। কতটা? 400 ভেতরে বসে আছে। হুজুর তখন হাত পা ছেড়ে দেন করে শ্বেতপুর জলসা এসছে, সেই ওরা গুনে গুনে সেই 10 পিস সুন্নত খায়, বুঝলেন? মিষ্টি ব্যাস। আগে দুধ থেকে অন্ত দেখতে পাতো সুন্নত, এখন সামনে দিয়ে এসছে বুঝতে পারে না, চোখে ঝাপসা দেখতেছ তো। 400 ভেতরে ঢুকে আসতো, যে সামনে গামলা ভর্তি করে এনেছে, ভাইজান সেই আগের বছর খেয়েছিলেন 10 পিস, আপনার জন্য এনেছে 2 পিস খান হুজুর, 2 পিস। 400 সুগার, এই আমার ইনসুলিনটা নিয়ে আয়। ফেরেশতারা বলছে কেন হুজুর? এই বললে সুন্নত, মিষ্টি খাওয়া সুন্নত, এটা যেমন আমার নবী আদায় করেছে, কম খাওয়াটাও নবী সুন্নাত। জোরে বলুন, একবার জোরে হবে না? মিষ্টি খাওয়া যেমন সুন্নাত, কম খাওয়াটাও হলো আমার নবী সুন্নাত। ফিরিমাল পেয়েছে 10 পিস ঝেড়েছে, খাও। গামলা গামলা গোশত নিয়েছে, সব মেরে দিচ্ছে। 1 কেজি গোশত কোনো ব্যাপার না। আল্লাহ ঠিক ঢুকিয়ে দিয়েছে 400 450। এখন মাল প্লেট প্লেট সামনে আসে, দেখতে পাই না। আল্লাহ বলছে ওই সুন্নতের নাম করে ঝেড়েছিলিস, মাল সামনে দিয়ে যাবে, খেতে পারবি না। সাথী সঙ্গীরা যারা আসে সামনে দিয়ে যখন মাল নিয়ে আসতে, তো না কি ওটা গরু গোশত, ও ঠিক এই তোরা খা। ফেরেশতারা বলছে তুমি খাও, গামলা গামলা খেয়েছিলে। নবী সুন্নাত পেলেই খেতে হবে, সুন্নত নয়। এক কোণ খালি রেখে খাওয়াটাই হচ্ছে রাসূলের সুন্নাত। একবার জোরে বলুন। সুবিধাবাদী যে আমাকে সবাই বলে ভাই আপনার সুগার টুগার হয় না? না তো, কেন বলেন? আপনি এত জলসা জুলুস করেন, প্রত্যেকদিন 2-3টে করে জলসা, আবার নিজে ড্রাইভিং করেন, আপনার এসব হয় না? বুঝতে পারিনি এখনো, মাপি ওই যে 120। ভাই আপনার ঠিক আছে। এবার হসপাকে গেলুম, বৈশাখ দরবার শরীফে ভ্যাকসিন নিতে এসছি, পরীক্ষা বলছি আপনার দাড়ি সব হয়ে গেছে, সুগার দেখতে পাইনি তো। এখানে দেখলে খুব ভালো লাগতো, করতে ফিরতে মিথ্যে কথা, কোনো ব্যাপার না। পরনিন্দা ঘুসঘুস ফুসফুস হচ্ছে ও মসজিদের ভিতরে, হাতে তসবিরের সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কালকে শাহনাজ বলে একটা বক্তা, হ্যাঁ কি উল্টো পাল্টা বলেছে রে বাপ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ফেরেশতারা বলছে আল্লাহ কোনটা আগে লোক, সুবহানাল্লাহটা না ও পরের নামে গীবত করছে ওইটা? আমরা হিসেব বুঝতে পারিনি। কম্পিউটারে ফেরেশতা পেছন দিয়ে শুধু কালো ধোঁয়া বের হচ্ছে, কম্পিউটারে বলতে পারে না কতবার সুবহানাল্লাহ পড়ে তার কতবার পরের সমালোচনা করেছে। এ জনেরা মুরব্বিয়ানে গনেরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, কোন মুসলমান ঘরের ছেলে যদি ছেঁড়া প্যান্ট কিনে পরে, কোন মুসলমান ঘরের ছেলে যদি ছেঁড়া প্যান্ট কিনে পরে, জিন্সের প্যান্ট পরতে গিয়ে যদি নাভির নিচে ওর কাপড়টা চলে যায়, কিংবা গোপন অঙ্গ দেখা যায়, ইচ্ছাকৃতভাবে যদি এই প্যান্টগুলো কিনে কিনে পরে, ওই অবস্থায় বিনা তওবায় যদি ওর মৃত্যু হয়, ওর মৃত্যুটা হারামের মৃত্যু নসিবে হবে। মরণের সাথে সাথে কিয়ামত পর্যন্ত
ওর কবরের আযাব বন্ধ করা হবে না। এ নওজোয়ান যুবকেরা, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন 3 ধরনের পোশাক আমার উম্মতিদের জন্য হারাম। 3 ধরনের পোশাক আমার উম্মতিদের জন্য হলো হারাম। 1 নাম্বার হলো স্কিন টাইট পোশাক পরা, ছেলে মেয়ে উভয়দের জন্য হলো হারাম। আমাদের ছেলেদের মেয়েদের কোন পোশাক পছন্দ? বলো বলো বলো, ঢিলা ঢালা। আমরা ছেলে, আমরা মনি সাহেব মানুষ, আমরা বেটা ছেলে, এর ভেতরে একটা হাত ঢুকবে না ঢুকবে না। আর মেয়ে লোকগুলো পোশাক পরেছে, একটু ভালো করে খেয়াল করে দেখেন যা। এই কথা বলছে না কেন? ওই পোশাকগুলো কি ওরা কিনেছে না ওদের বাপ মা সহায় হয়ে কিনেছে? কোনটা? ওর বাপ নাকি নামাজ পড়ে জান্নাতে যাবে। আমার আলোচনা বুঝতে পারছেন না? যুবকেরা, একদিন দুপুরবেলা আল্লাহ নবী নিজে হুজরা মুবারকে বসে রইলেন। খাতুনে জান্নাত হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, 8 বছর বয়সের ফাতেমা আম্মা জান হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর সামনে দিয়ে বেরিয়ে যাচ্ছে। আল্লাহ নবী খেয়াল করলেন ফাতেমার মাথাতে কাপড় না, গায়েতে জামা আছে। আম্মা জান ফাতেমার মাথা চুলগুলো কেশগুলো বড় বড় হয়েছে। আল্লাহ নবী দেখলেন আমার ফাতেমা খেলতে চলে যায়। আল্লাহ নবী চুপটি মেরে রইলেন, মনে মনে চিন্তা করলেন ফাতেমা এখন খেলতে যাচ্ছে, যাক আমার ফাতেমা যখন ফিরে আসবে আমি বাপ হয়ে ওকে 2টি কথা শিক্ষা দেব। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। বাপ বাপ। আম্মাজান হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাহিলীদের সঙ্গে বান্ধবীদের সঙ্গে খেলা করে তৎক্ষণিক রাসূলুল্লাহর সামনে দিয়ে ফিরছেন। আল্লাহর নবী ডাকলেন, মা আসসালামু আলাইকুম ইয়া ফাতেমা। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। সন্তানদের সঙ্গে কথা বলতে হয় সালাম দিয়ে, এটা হচ্ছে রাসূলের সুন্নাত। চেটে খাওয়া সুন্নত, চুষে খাওয়া সুন্নত, দস্তরখানা বিছানে সুন্নত, সব সুন্নত আদায় করলে আর বাচ্চাদের সঙ্গে কথা বলতে গেলে সালাম দিতে হয়। এ সুগুনি কেন? মানে ওতে মজা নিত, এটা খাবার ব্যাপার রয়েছে না। কথা বুঝতে যাচ্ছে না? সব স্বার্থবাজ। বিশ্বনবী বললেন, বড়রা বড়রা তোমরা ছোটদের সঙ্গে কথা বলবার আগে আসসালামু কাবলাল কালাম, আগে সালাম দাও তারপর কথা বলো। একবার জোরে বলো, একবার জোরে হবে না সুবহানাল্লাহ। কোথায় হারিয়ে গেছে আমাদের সেসব নীতি আদর্শ? হ্যাঁ, কি হবার দরকার ছিল আর কি হয়েছে সব? একজন মুসলমান আর একজন মুসলমানের সঙ্গে সাক্ষাৎ হলে স্টার্ট করতে হয় কি বলে? ভালো আছিস ভাই? এই তো নাকি? কাফের মুশরিক বেদিনদের তোমার প্রথমেই সাক্ষাৎ হলে চেনা কি অচেনা যদি জানতে পারো মুসলমান, প্রথম সালাম হবে আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুমুস সালাম, কাইফা হালুকা, কেমন আছো বলো। আমাদের আছে সব? এই কথা বলছেন না কেন? কিছু কিছু ছেলে সব ইংরেজি মডেলে সব শিক্ষা গ্রহণ করে, ওদের আবার সব ইংরেজি চিন্তাধারা। দেখা হলে গুড মর্নিং, মানে সকালটাই ভালো, দুপুরটায় বাস পড়বে নাকি? দুপুরবেলা হলে দেখা হলে গুড ইভিনিং। আরে বাপ রে বাপ, তার মানে সন্ধ্যাবেলা বাস পড়বে। বিশ্বনবী বললেন, একবার মুসলমানের সঙ্গে সাক্ষাৎ হলে সালাম দাও আসসালামু আলাইকুম, মানে মানে রহমত বর্ষিত হোক, আল্লাহর রহমত বর্ষিত হোক তোমার উপরে।
আল্লাহর শান্তি, আল্লাহর রহমত, তোমার করুণা বর্ষণ হোক তোমার উপরে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ওটা সময় সাপেক্ষ, সব সময়ের জন্য দোয়া। এ নওজোয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, শেখপুরের মুসলমানেরা, আল্লাহ নবী সালাম দিলে আসসালামু আলাইকুম। আল্লাহ নবী ডাকতে জিগান কলেজার টুকরি খাতুনে জান্নাত হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বা জানের সালামের জবাব দিলে আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও কলেজার টুকরি মা ফাতেমা, কোথায় গিয়েছিলে মা? আম্মা জান ফাতেমা বললেন, আব্বাজি খেলতে গিয়েছিলাম। 8 বছরের ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূলুল্লাহ বললেন, এসো আমার কাছে এসো মা। আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিজের কাছেতে বসিয়ে মাথার উপরে মোবারক হাত দিয়ে আল্লাহ নবী বললেন, ওগো মা ফাতেমা, ও মা ফাতেমা, তোমার মাথার চুলগুলো তো বড় বড় হয়ে গিয়েছে মা। হ্যাঁ আব্বা জান, বড় বড় হয়েছে। ফাতেমা, তোমার বয়স কত হয়েছে তুমি কি জানো? না আব্বা জান, আপনি বলুন। তোমার এখন 8 বছর বয়সে মা ফাতেমা। ও ফাতেমা, খেলতে গিয়েছিলে মাথা আলগা করে, মাথাটা আব্রু করে যাওনি, হিজাব করে যাওনি। এলাকার যত পুরুষেরা নারীরা তোমার মাথার চুলগুলো দেখে, তোমার কেশগুলো দেখে, তোমার সুরাতগুলো দেখতে থাকে। আল্লাহ পাকের ফেরেশতারা তোমার উপরে লানত সম্পদ বর্ষণ করতে থাকে, বদদুয়া করতে থাকে। ও খাতুনে জান্নাত ফাতেমা, কিয়ামতের দিন মহাময়দানে ওই সমস্ত নারীগুলোকে আল্লাহ জাহান্নামের আগুন খোরাক বানাবে, জাহান্নামের খোরাক বানাবে। যে নারীগুলো পৃথিবীর জমিনে মাথার চুল, মাথার কেশ এবং নিজের রূপ চেহারাগুলো বেগানা পুরুষদেরকে দেখাতো। ও ফাতেমা, সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। একটা মহিলার 9 বছর থেকে পর্দা করা ফরজ। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডুকরে কেঁদে ফেললেন, চোখ দিয়ে টস টস করে পানির টুসা গড়িয়ে যায়। আল্লাহ নবী বললেন, ফাতেমা রোনাজারি কেন করো মা? তুমি কেঁদো না, আমি তোমাকে তো খারাপ কিছু বলিনি, তোমাকে তো বকাবকি করিনি। 8 বছরের আম্মা জান জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্বা জান আপনার কথাতে আমি কাঁদছি না, আমার চিন্তা হয়, আমার টেনশন হয়, আমার মাথার চুল, আমার চেহারাগুলা এলাকার মানুষ যদি দেখে ফেলে দিত, সবাই যদি আমার রূপ চর্চা নিয়ে, আমার রূপ নিয়ে চর্চা করত, কিয়ামতের দিন না জানি আল্লাহ আমার সঙ্গে কেমন ব্যবহার করবে। ইয়া রাসূলুল্লাহ, আব্বা জান আমি আপনাকে কথা দিলাম, আপনাকে কথা দিলাম, আল্লাহর দয়াতে যতদিন আল্লাহ পাক আমায় হায়াতে রেখে দেবে, এই জমিনের উপরে আমি থাকবো। আমি ফাতেমা আপনাকে কথা দিলাম, মৌতের আগ পর্যন্ত নয়, কবরে না ঢোকা পর্যন্ত ফাতেমার এই চেহারা, এই সূরাতে মাথার কেশটা পৃথিবীর কোন বেগানা নারী পুরুষ আর দেখতে পাবে না। একবার জোরে হবে। ক বছর বয়সে বলেন বলেন বলেন? 8 বছর। আর আমার গা ফতেগুলো কেমন ঘুরতেছে, 3-4 বছর বয়স, এদের এখনো বয়স হয়নি। বলো আওয়া, একটু এগিয়ে আসতে হবে, ভাইরা সব এসে বসতে পারতেছে না, এগিয়ে আসে, একটু দরুদ শরীফ পড়তে পড়তে আল্লাহুম্মা সামনের দিকে। কেন সুন্নত করে রেখে গেছে সামনে বসা, বুঝতে পেরেছেন? এবার বোঝেন কেন সামনের দিক ভরাট করে বসা রাসূল সুন্নাত করে রেখে গেছে। বোঝা যাচ্ছে? বুঝতে পারেন? প্রথমে বলেছিল মনে লাগেনি, এবার বোঝো। বসা জায়গা ছেড়ে উঠতে হবে, কিচ্ছু করার নেই। ওই জন্য নবী বলেছিলেন, প্রথম থেকে সামনে থেকে তোমরা পূর্ণ করে বসো, এটা আমার সুন্নাত। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? যে
আসেন, এগিয়ে আসে, সামনে ফাঁক রয়েছে, এগিয়ে আসে। আওয়াজ দিয়ে দরুদ শরীফ আল্লাহুম্মা। আওয়াজ কই, দরুদের আওয়াজ কই বাপ? ঘুমুলি ভালো হয় নাকি? একটু আওয়াজ দিয়ে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা। আওয়াজ দেন, আওয়াজ দেন। ওয়ালা আলি। আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছ, বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছ। একবার জোরে হবে না সুবহান, জোরে হবে না সুবহানাল্লাহ। আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছ, বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছ। এত ভালোবাসো কেন মালিক আমার, কি করে শুকর করি আমি তোমার, কি করে শুকর করি আমি তোমার। জোরে হবে না, জোরে হবে না, নারে দেখবে। আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পৃথিবীর দিকে দিকে যদুরি দে, শান্তি মোরা পেলাম চারিদিকে। পৃথিবীর দিকে দিকে যদুরি দে, শান্তি মোরা পেলাম চারিদিকে। রহমত যে তোমার, করুণা বেসমার, রহমত যে তোমার, করুণা বেসমার। সেজদাতে পড়ে যায় মাথা, এত ভালোবাসো কেন মালিক আমার। জোরে হবে না, নারে তাকবীর। আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছ, বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছ। এত ভালোবাসো কেন মালিক আমার, কি করে শুকর করি আমি তোমার, কি করে শুকর করি আমি তোমার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আকাশেতে যত দেখি শত তারা, তোমার তাসবিতে আত্মঘারা। আকাশেতে যত দেখি শত তারা, তোমার জিকিরে আত্মঘারা। তুমি যে রহমান, তুমি যে দয়াবান, তুমি যে রহমান, তুমি যে দয়াবান। করুণা সারা পৃথিবীময়, এত ভালোবাসো কেন মালিক আমার। জোরে হবে না, নারে তাকবীর, নারে তাকবীর। আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছ, বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছ। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে, জোরে জোরে। লা ইলাহা ইল্লাল্লাহ। ও নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীনা মা ও বোনেরা, আলোচনা বোঝাতে চেয়েছিলাম আম্মা জান হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিজের কন্যা দয়ার নবী রাহমাতাল লিল আলামিন জাতিকে শিক্ষা দেওয়ার জন্য
কন্যা দিয়ে শুরু করেছিলেন তিনি। 8 বছরের কন্যাকে তিনি পর্দার অন্তরালে রেখে দিয়েছিলেন। এ নওজোয়ানেরা, আম্মা জান হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের পরে কিছু সময় পর, কিছুদিন পর অতিবাহিত হয়ে যাবার পরে আল্লাহ নবীর জামাতা হযরতে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করেছিলেন সাহাবায়ে কেরামেরা, ও নবী পাকের সাহাবী জামাতা জুন্নুরাইন, ও নবী পাকের জামাতা ভাই উসমান, আপনি তো নবীর দুটি কন্যাকে বিবাহ করেছে। আল্লাহ পাক এই জন্য আল্লাহ পাকের হাবিব আপনাকে জুন্নুরাইন বলতে। ও নবী পাকের সাহাবী উসমান, একবার বলুন আপনার শাড়ি ছিল তো আম্মা জান খাতুনে জান্নাত হযরতে ফাতেমা, আপনি তো দুলাভাই ছিলেন, দুলাভাইয়ের কাছে শালীর খবর পাওয়া যায়। আম্মা জান ফাতেমা কেমন ছিল একটু বলুন। আমার কা কুত্তা মার কা দুলা ভাই না দেখে বউ ছেড়ে দিয়ে শালিলে ঘুরতেছে, এরা দুলা ভাই না কুকুর বললি বলে শাহনাজ ভাই উল্টো পাল্টা বলে। আমার ওরা করলে হবে না, আমি তো কুকুর বললুম। রাসূলুল্লাহ বললেন দুলা ভাই শালির কাছে দুলা ভাই হলো আজরাইলের থেকে 10টা আজরাইল মালিকাল মউতের থেকে ভয়ঙ্কর। কুকুর বলি বড্ড লেগে গেছে। কুকুর ভালো না আজরাইল ভালো, কোনটা? কুকুর তো জান কবজ করবে না, যাই করি জান কবজ করে কে? মালিকাল মউত। তো বলছে 10টা আজরাইলের থেকে ভয়ঙ্কর হচ্ছে তোর বোনায়। উস্কা খাওয়াচ্ছ? রাগ হচ্ছে ভাই? আরে আমি যদি না বলি আমার কবরে আবার বাস পড়বে। এই শেখপুর ওয়াজ করতে গিয়েছিলিস, কি ওয়াজ করেছিলিস? ফেলের বজ্রাঘাত ফেল। কবর বাঁচানো ওয়াজ হচ্ছে, দুনিয়া খাই হয়ে যাক গিয়ে যা। এ নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা, মা বোনেরা, আলোচনা বুঝু। আল্লাহ নবী কলেজার জামাতা শেরে খোদা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে বসে রয়েছে, চোখ থেকে টস 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 করে পানি ঝরে। আল্লাহ নবী জামাতা হযরতে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে হুজুর ফুফরে ডুকরে ডুকরে কাঁদতে লাগলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা শুনে হযরত উসমানকে আবারও জিজ্ঞাসা করলেন, ও নবী পাকের জামাতা হযরত উসমান, আপনি রোনাজালি কেন করেন? আপনাকে কি কষ্ট দিয়ে ফেললাম? হযরত উসমান বললেন, না ভাইরা, আপনারা আমাকে কষ্ট দেন না, তবে যে প্রশ্নটা করলেন উত্তরটা আমি দিতে পারবো না। উত্তরটা কেন দিতে পারবেন না? ও আল্লাহ নবী সাহাবীরা, আল্লাহর কসম করে বলি, রাসূলুল্লাহ দরবারে জামাতা হিসাবে আমি যখন প্রেজেন্ট হয়েছি, যতবার গিয়েছি, আল্লাহ নবী জামাতার কোনো যত্ন হতে দেন না। নবী আমার নিজে হাতে করে তস কাদিম করে যে জামাইয়ের খাওয়া দাওয়ার অ্যারেঞ্জ করেছে। আল্লাহর কসম করে বলি, আমার বোন ফাতেমা আমার শালি ছিল, খাতিরে জান্নাত আমার শালি ছিল, এটা যেমন সত্য। ফাতেমা আমি ফাতেমার দুলাভাই, এটাও তেমন সত্য। আল্লাহর কসম করে বলি, নবীর দরবারে জামাই হিসাবেও গিয়েছি, এটাও সত্য। কিন্তু আল্লাহর কসম করে বলি, ফাতেমার গায়ের কালার কেমন, ফাতেমা কতটা হাইটে উঁচু, ফাতেমা মোটা ছিল না ঠিক ছিল, ফাতেমা কমন কণ্ঠস্বরে কথা বলতে আমি উসমান কোনদিনের জন্য জানতে পারি না। জোরে বলেন। চষে বেড়াচ্ছে আর দেখতে দেখতে আসলে বলে কি বলে, আমার মেয়ের মতো আপনি এলাকায় খুঁজে পাবেন। বলে না বলেন, ওর বাপ মিথ্যে কথা বলেছে, সত্যি কথা।
সত্যি কথা বলে বলো, বুঝতে পারিনি কেউ। যারা দেখতে এসে তাই তো বিরাট শুভ দিব দেয়। হ্যাঁ, ওর বাপ সত্যি কথা বলে বলো, ওর মেয়ের মধ্যে একটাও নেই, ওইরকম বাগান ফেলা একটাও নেই, ওইটা ডাইরেক্ট বলে নেই। আসলে এরম এরম বলেন তো নাকি আমার মেয়ে তুলনা নি? ঠিক বলেছ, বল তুলনা কি করে হবে? একটা মোবাইলে 12টা সিম, তুলনা হয়? ওই বুঝতে পেতে হাড়ে হাড়ে বুঝতে পেতে। এ নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, রাগ করো না ভাই, আমি তোমার ঘরের সন্তান, ইমানি ভাই হিসেবে তোমাকে সতর্ক করে দিয়ে যায়। কারণ আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়েছে, কিয়ামতের দিন মহাময়দানে হাসরের মাঠে যে মহিলাগুলো জাহান্নামী হবে, তাদের পেছনে তাদের বাপ, তাদের ভাই, তাদের বেটা, তাদেরকে ও জাহান্নামে রাখা হবে। যে নারীগুলো জাহান্নামে যাচ্ছে ওদের পেছনে কাদের লাইন দেবে? একজন নারী, বিহায়া নারী যদি বিনা তওবায় মারা যায়, ও একা শুধু জাহান্নামে যাবে না, কিতাব অনুযায়ী ওর বাপ যাবে জাহান্নামে। একজন বিহায়া নারী ও শুধু একা জাহান্নামে যাবে না, ওর বড় ভাইটাও যাবে জাহান্নামে। একজন বিহায়া নারীর ওসিলায় ও শুধু একা নিজে জাহান্নামী হবে না, ওর নিজের স্বামীটাকেও জাহান্নামী বানাবে। একজন বিহায়া নারী বিনা তওবায় মারা গেলে একা শুধু জাহান্নামে যাবে না, ওর পেট থেকে জন্ম নেওয়া ওর বড় ছেলেটাকে ও জাহান্নামী বানানো হবে। বাবা, আল্লাহর নবী একটা দুটো নয়, নয়টা বিবিকে, চারটি কন্যাকে তিনি ভরণ পোষণ করেছে, কন্যাদেরকে বিবাহ দিয়েছে। বিরাট বড় 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 প্রতিষ্ঠানে হয়তো পড়াতে পারেন না, দামি দামি পোশাক হয়তো নবী কিনে দিতে পারেন না। আল্লাহ শুকর, ওই নবীর 4জন কন্যাকে নিয়ে গর্ব করা যায়। পৃথিবীতে কিয়ামত হয়ে যাবে, 4জন আম্মা জানের রূপে, চেহারার বর্ণনা পৃথিবীর কেউ দিতে পারবে না। মুসলিম সমাজ আজকে কোথায়? শিক্ষা প্রতিষ্ঠান তো মাশাআল্লাহ ভর্তি এলাকায়, এক একটা এলাকায় যাচ্ছি 2-3 করে মাদ্রাসা। ভুল বলতিস বোধহয়? এক একটা গ্রামে এখন 2-3 করে মাদ্রাসা, মাদ্রাসা না থাকলেও মক্তব, মসজিদ কেন্দ্রিক সব মক্তব ভর্তি। আগে 2-10টা গ্রাম খুঁজলে একটা আলেম হাফেজ পাওয়া যেত কিনা, এখন সব গ্রামে গ্রামে আলেম হাফেজ সব। আগে গ্রামে একটা মসজিদ ছিল, এখন 3-4 খানা করে মসজিদ। আগে দাড়িওয়ালা খুব একটা পাওয়া যেত না, এখন শতকরা প্রায় 50 থেকে 60% মুসল্লিদের মুখে দাড়ি। এই কথা ঠিক না ভুল জোরে বলে? এত দাড়ি রাখার পরে ঘরের মেয়ে ছেলেদের চরিত্র, ক্যারেক্টার দেখলি মনে হয় ইহুদি না নাসারা। বাবা, তোমার নামাজ তোমার কাছে থাক, শুধু নামাজ পড়া আল্লাহ ফরজ করিনি, শুধু নামাজকে আল্লাহ ফরজ করিনি, আল্লাহ নামাজের পাশাপাশি নামাজ পড়ার আগে বলো ঈমানকে, ঈমানকে নিজের অন্তরে, নিজের জায়গায় ইস্তেকামাত দেওয়াটাও ফরজ করেছে। ওটা ঠিক আছে তো? এই ভেতরের ঈমানটা ঠিক আছে তো? যদি ঠিক থাকে তাহলে বাহ্যিক দৃষ্টিতে দেখা যাবে তার বহিঃপ্রকাশ হবে কোনো অন্যায় রাহাজানির সঙ্গে তার সরাসরি কোনো রকম লিঙ্ক থাকতে পারে না। তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ছো, মসজিদে যেয়ে প্রত্যেক বৃহস্পতিবার জুম্মার রাতে জেকে ধুনতেছো, ধুনে দিচ্ছ একদম,
কিছু কিছু মসজিদে দেখে কান্নিস ফেটে গেছে, সব কান্নিস ফাটা। আর ওর ঘরের বউ বন্ধন গ্রুপ ফাটাচ্ছে। কি ফাটাচ্ছে? না না, শ্বেতপুরে সব কি আপনারা সব ভালো। হ্যাঁ হ্যাঁ গো বাপ, এই তো কবুল হয়ে গেছে। গোটা পৃথিবীতে 200 কোটি মুসলিম বসবাস করছে। ক কোটি? 187টা দেশে মুসলমান বসবাস করে। অনলি ফর ওয়ান রিলিজিয়ন, একটা ধর্মের উপরে বিশ্বাসী মানুষের মেজরিটি। এককভাবে রাষ্ট্র আছে 57, 57টা। কটা? গোটা পৃথিবীতে 800 কোটি মানুষের বসবাস, 224টা দেশ। এর ভিতরে একটা ধর্মের বিশ্বাসী মানুষের দেশ কটা? কথা বলছেন না কেন? তারপরেও মার খাচ্ছে কারা? এর ভেতরে মাওলানা, আলেম, মুফতি, কারি, হাফেজ, মুবাল্লিগ, মুফাসসির, মুহাদ্দিস, হাজি, গাজী, সুফি, সদরউদ্দিন বা বসিরউদ্দিন, দাড়িওয়ালা, টুপিওয়ালা আছে না নাই? সবাই মিলে দোয়া চাইছি, আল্লাহ ফিলিস্তিনিদের গায়েবী মদদ দাও। মার বেড়েছে না কমেছে? তাহলে দোয়া কবুল হচ্ছে তো? আলোচনা বুঝতে পারেনি, না বুঝে না বোঝার ভান করতেছেন কোনটা? এ নজরের যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, বদরের ময়দানে আল্লাহ নবী সাহাবীরা, মুসলমানের সংখ্যা 313 জন। আল্লাহ নবী সাহাবায়ে কেরামদের বললেন, সাহাবারা তোমরা কতজন? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ আমরা টোটাল হলাম 313। তারা কত? 1000-এর উপরে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ হুজুর ওদের প্রত্যেকের হাতে অস্ত্র, প্রত্যেকের হাতে ওদের অস্ত্র, ওদের হাতে ঘোড়া আছে, উট আছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ আমাদের কাছে মাত্র 2খানা উট, 2খানা ঘোড়া। হুজুর আমাদের 22 জনের হাতে অস্ত্র, বাকি মানুষের, মুসলমানের কাছে তেমন কিছুই নাই। আল্লাহ নবীর মনটা খারাপ হয়ে গেল। আল্লাহ নবী চুপটি বেড়ে রইলেন। কিছুক্ষণ পরে আবার আল্লাহ নবী, দয়ার নবী রাহমাতাল লিল আলামিন হুজুর সের মোবারক তুলে বললেন, বাবা সাহাবারা এবার কিছু প্রশ্ন করি, উত্তর দাও। এই বদরের ময়দানে বড় বাবা সাহাবারা তোমরা 313 জন, ওরা 1000-এর উপরে। বাবা সাহাবীরা জমিনের মালিককে, সাহাবায়ে কেরামেরা উত্তর দিলেন আল্লাহ। আসমানের মালিককে, সাহাবায়ে কেরামেরা বললেন আল্লাহ। হায়াতের মালিককে, সাহাবায়ে কেরামেরা বললেন আল্লাহ। মউতের মালিককে, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন বললেন আল্লাহ। ও আমার সাহাবীরা, সবের মালিক আল্লাহ। এটা বিশ্বাস কারা করে? তোমরা না ওরা? একবার জোরে বলবেন না? এই বিশ্বাসটা কারা করে? তোমরা না ওরা? বলে হুজুর আমরা। আল্লাহ নবী মুচকি হেসে বলেছে, বাবা সাহাবারা স্পষ্ট হয়ে গেছে, আয়নার মতো পরিষ্কার হয়ে গেছে। বদরের ময়দানে বিজয়ের পতাকা আল্লাহ তোমাদের হাতেই দেবে। যুবকেরা, সাহাবী একজন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ অস্ত্র নাই, কি করে বিজয় আসবে? আল্লাহ নবী বলেছিলেন, বাবা সাহাবীরে সবের মালিক যদি আল্লাহ হয়, বিজয় করার মালিক আল্লাহ। এই বিশ্বাসটা তোমার ভিতরে আছে না নাই? হায় ইয়া রাসূলুল্লাহ আছে তো। আল্লাহ নবী বললেন, বাবা সাহাবীরে এই বিশ্বাসটা হলো জিহাদের ময়দানের বড় অস্ত্র। এটাই হলো সবথেকে বড় অস্ত্র। চিন্তা করো না, জিহাদ শুরু হয়ে গেছে। জিহাদের ময়দানে জিহাদ শুরু হয়ে গেছে।
তাদের হাতে সব বড় বড় তলোয়ার, বল্লম, সড়কি। সাহাবায়ে কেরামরা মাত্র গুটি কয়েকজনের হাতে অস্ত্র। হযরতে শেরে খোদা আলী এগিয়ে গেলেন, জিহাদ শুরু হয়ে গেল। বীর বিক্রম একজন সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, কিছু দেন, হাতে কিছু দেন। এ যুবকেরা, আল্লাহ নবী বলেছেন, বাবা সাহাবী রে, ওই যে দেখা যায় খাজুর গাছের পাতা, ওই খাজুর গাছের বাল্লিটা আমার কাছে আনো। আল্লাহ নবী সাহাবী ছুটে গিয়ে আনলেন। খাজুর গাছের বাল্লির পাতাগুলো সরে রাসূলুল্লাহ ফেলে দিলেন। আগাটা ভেঙে দিয়ে আল্লাহ নবী হাতে তুলে দিলেন। বাবা সাহাবী রে, এটাই হলো বদরের সব থেকে বড় তোমার অস্ত্র। বলেন আল্লাহু আকবার বলে। সাহাবী হুজুর ঝাঁপিয়ে পড়েছে। কিতাবের ভিতরে এসেছে, বুখারীর রিওয়ায়েতে পাওয়া যায়, আল্লাহ নবী ওই সাহাবী হুজুর আমার জিহাদের ময়দানে আল্লাহু আকবার বলে যখন ঝাঁপিয়ে পড়েছে, যত কাফেরের গায়ে খাজুরের বাল্লে দিয়ে তিনি আঘাত করেছিলেন, ওটা বোঝা যায়নি খাজুরের বেল্লের আঘাত না, তলোয়ারের আঘাত। আল্লাহর নবী সাহাবীরা জিহাদে 14 জন সাহাবী হুজুর শহীদ হয়ে গেছে। আল্লাহ নবী নবী সমস্ত সাহাবায়ে কেরামদেরকে দাফন কাফন করলেন। কাফন দাফন দিয়ে জানাজা আদায় করে কাফন দাফন দিয়ে আল্লাহ নবী বললেন, বাবা সাহাবীরা কিছু কি বুঝলে? না ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাদের 14 জন চলে গেল হুজুর। ওদের আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন কতজন গেল? হুজুরের 70 জনের উপরে ওরা শেষ হয়ে গিয়েছে, ওরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে গিয়েছে। আল্লাহ নবী বললেন, সাহাবীরা তোমাদের কি মনে হয় এ জিহাদে তোমরা কি শুধুই শামিল ছিলে? না ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তা জানতে পারি না। আল্লাহ নবী বলেছিলেন, এ জিহাদে শুধু তোমরা ছিলে না, আমার আল্লাহর আসমানি ফেরেশতারাও তোমাদের হয়ে জিহাদ করেছে। আমরা সেই জাত তো নাকি? এই কথা বলছেন না? আসমানি সাহায্য আসবে কার কাছে? আমাদের কাছে। তো কই ফিলিস্তিন এরকম বোম মারতে সাহায্য আসে কই? ফিলিস্তিনের উপরে এত বোম্বিং হচ্ছে, গাজায় 34 টন বোম্বিং করা হয়েছে। কত টন? 34 টন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে অত পরিমাণে বোমা ইউজ করিনি যা গাজার উপরে করেছে। প্রায় 15,000 ফিলিস্তিনি মা বোন ভাইরা আমার চলে গেছে। পৃথিবীতে বসবাস করছে আমরা কত কোটি? ভুলে গেছেন? 200 কোটি। ফিলিস্তিনে বসবাস করছে 27 লক্ষ মানুষ মুসলমান। কত লক্ষ? 27 লক্ষ। এই 27 লক্ষ যদি মার খায়, আমরা এখনো সাইটে আছি কত? 100 কোটি, 199 কোটি 73 লক্ষ। সব দোয়া চাচ্ছি না, চাইনি? হুজুর আছে, আলেম আছে, মাওলানা আছে, মুফতি সাহেব, হুনু সাহেব আছে, সব বাচ্চা আছে। দোয়া চাইছে, আল্লাহ ফিলিস্তিনের উপরে গায়েবী মদদ দান করো, ফিলিস্তিনের উপরে গায়েবী মদদ দাও। হাজিরি দোয়াও কাজ হয় না, মাওলানার দোয়াও কাজ হয় না, পীর সাহেবের দোয়া কাজ হয় না, মোবাল্লেগের দোয়া কাজ হয় না। কারণ কি? কারণ খুঁজে দেখুন, ঘর ঘর সুদ ঢুকে গেছে। কারণ কি বলেছি? কথা বলে না তো। কারণ হাদিস পাকের ভিতরে যে সুদখোরের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। সুদখোরের নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না, সুদখোরের রোজা আল্লাহর দরবারে কবুল হয় না, সুদখোরের হজ আল্লাহর দরবারে কবুল হয় না। সুদখোর যদি বিনা তওবায় মারা যায়, ওর কবরের আযাব কিয়ামত পর্যন্ত বন্ধ হয় না।
আমরা ঠিক আছি তো? ইসরায়েল তো খারাপ বুঝতে পেরেছ, জন্মের গন্ডগোল। আমার কাছে জন্ম এত ভালো, তা কাজ হচ্ছে না কেন? এটা হচ্ছে আত্মসমালোচনা। পর সমালোচনা জায়েজ নেই বলো। আত্মসমালোচক হলো জান্নাতি। একবার জোরে বলুন। জোরে হলো না? আর পর সমালোচকের পরিচয় হলো আল গিবাদু আসাদ্দু মিনাজ জিনা। জিনাখোরের থেকে নিকৃষ্ট ওই ব্যক্তি যে পরের সমালোচনা করে। ইসরায়েল তো বুঝতে পারিস খারাপ, তা আমরা তো ভালো। তাহলে ভালো দোয়া কাজ হচ্ছে না কেন? ওই বদরের ময়দানে দোয়া করলো, এক চান্সে কাজ হয়ে গেল। আমার কাজ হচ্ছে না কেন? ওই 96 আতর মেরে ঘোরা মানুষ সারাদিন মুতিয়ে পানি লেই। কথা বুঝতে পারছেন না? আলোচনা অসুবিধা হচ্ছে? আর কি গন্ডগোল হচ্ছে নাকি বলেন? 96 আতর মেরে ঘুরছে, সারাদিন পেচ্ছাপ ফিরে পানি লেইনি, খুঁজলেন। আমার অবস্থা এরকম হচ্ছে না তো? বললে বলে শাহনাজ ভাই বিরাট উল্টো পাল্টা বলে। তা যারা ভালো বলে ওরকে দাওয়াত দেয়। আমি এসব পারবো না, তেল মাখানো জিনিস আমি না। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ কোরআনে জানিয়ে দিলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার বিশ্বাসী সম্প্রদায় বান্দাগণেরা, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে তোরা ভয় কর। দুনিয়ার কোন নেতাকে নয়, দুনিয়ার কোন মন্ত্রীকে নয়, রাষ্ট্রনায়ককে নয়, দুনিয়ার কোন মেম্বারকে নয়, প্রধানকে নয়, এমএলএ কে নয়, এমপি কে নয়, আমি আল্লাহ পাক আমাকে তোরা ভয় কর। কারণ এই জন্য ভয় করবি, আমি তোদের হায়াতের মালিক, আমি তোদের জানের মালিক, তোদের জান নেওয়ার মালিক আমি মৌতের মালিক ও আল্লাহ, জমিনের মালিক আমি আল্লাহ, আসমানের মালিক আমি আল্লাহ। ওরে আমি তোদের আল্লাহ, একদিনের আল্লাহ নয়। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আমি আল্লাহ, সেই আল্লাহ যে আল্লাহ ছিল, যে আল্লাহ আছে, আগামীতেও আমি থাকবো। ও 5 বছরের আল্লাহ না আমি? আমার কেন ভয় করবি? আমাকে কেন ভয় করবি? 5 বছরের জন্য চেয়ারে বসিনি আমি আল্লাহ, হাইয়ুল কাইয়্যুম, ছিলাম, আছি, থাকবো। একবার জোরে বলে। ভয় কেন করবেন বুঝতে পেরেছেন? কিন্তু আমরা ভয় করি কার? দুঃস্বপ্ন এসে আল্লাহর ভয় করি। আল্লাহর ভয় করলে ওই ঘরের বউকে ষাঁড়ের পাশে পাঠায়। ষাঁড় ষাঁড় ভাই, আমার কাছে ক্লিন কথা, হারামখোরকে সম্মান করাও হচ্ছে শরিয়াতে হারাম। হারামখোরকে সম্মান করাটা হচ্ছে শরিয়াতে হারাম। এই যারা এই বন্ধন গ্রুপের টাকা টাকা তুলতে আসে, গ্রুপ লোন, ওদের সব আমার ভাবিরা সব ডাকে স্যার। এই কথাটা হালাল না হারাম? সত্যি কথা বলেন, জোরে বলেন। ও হারামখোরকে স্যার বলা যায়? স্যার হচ্ছে সাম্মানিক শব্দ। সাম্মানিক শব্দ সম্মানীয় ব্যক্তির জন্য প্রযোজ্য ইংরেজি শব্দ। তো যে সুদ খায় ও সম্মানীয় ব্যক্তি? কি সব চুপ করে টেনশনে পড়ে গেছে নাকি? হ্যাঁ, 12 জন 14 জন করে কিবারে কিবারে বল, বাপ ওরকম করিস না, সব জানিস, বলতে দিস না। কিবারে কিবারে? বুধবার, ওই বলে বুধবার, বৃহস্পতিবার, মঙ্গলবার। যে সমস্ত করে মেয়েরা মহিলা সমিতি করে, বন্ধু গ্রুপ করে, ওই মহিলাগুলো যদি বিনা তওবায় মারা যায়, ওদের কবরের আযাব বন্ধ হবে না। ওই সমস্ত নারীগুলো, যে নারীগুলো বন্ধন গ্রুপের টাকা, মহিলা সমিতির টাকা তুলতে যায়, ষাঁড়ের সঙ্গে মিটিং করে, ওরা যদি বিনা তওবায় মারা যায়, ওদের ইন্তেকালের পরে, ওদের মরণের পরে তামাম পৃথিবীর আলেমেরা যদি ওদের কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদে 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 তামাম পৃথিবীর আলেমের চোখের পানি শুকিয়ে গিয়ে যদি
চোখে যদি ঘাও হয়ে যায়, এই বন্ধন গ্রুপ করনে वाला তোদের কবরের আযাব বন্ধ হবে না। শুধু ওরা একা জাহান্নামে যাবে না, ওদের স্বামী, ওদের ছেলে, ওদের বাপ, ওদের পয়দাশী ছেলে এবং ওদের ভাইগুলো কেউ আগে জাহান্নামী করা হবে। বিশ্বনবী বললেন, বাবা সাহাবীরা এমন একটা দিন আসবে, ইবনে মাজায় দেখছিলাম, ইবনে মাজা শরীফে আল্লাহ রাসূল বললেন এমনই একটা দিন আসবে বাবা সাহাবীরা, আমার উম্মতেরা নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যাকাত দেবে, মসজিদগুলো অতি শান শওকতের আলিশান মসজিদ বানাবে। সাহাবীরা মসজিদ ভর্তি দাড়িওয়ালা টুপিওয়ালা নামাজি মুসল্লি, যে নামাজ পড়বে ইমানদার খুঁজে পাওয়া যাবে না। এই আলোচনা বুঝতে পারেননি বোধহয়। নবী কি বলছে? দাড়িওয়ালা টুপিওয়ালা নামাজি হাজি গাজী মসজিদ ভর্তি মুসল্লি ভর্তি থাকবে, ইমানদার থাকবে না। আমার গা হালাত সেই দিকে যাচ্ছে না তো? খোঁজ খবর নেন। এ নওজোয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা, মা ও বোনেরা, শুনে রেখে দেন, রাগ করবেন না। আল্লাহ নবী বললেন পুরুষের গোপনাঙ্গ 9টা আর একজন নারীর গোপনাঙ্গের সংখ্যা হলো 30টা। আল্লাহ বা হুজুর কিতাবের ভিতরে লিখছে মহিলাদের 1 নম্বর গোপনাঙ্গ হলো তাদের মাথার চুল। মেয়েদের 1 নম্বর গোপনাঙ্গ কি? তাতে আবার বব কাটিং মেরে। কি কাটিং? বব বব। দ্বিতীয় নম্বর গোপনাঙ্গ আল্লাহ বা হুজুর বললেন মাথা। মহিলাদের মাথাটা হলো দ্বিতীয় নম্বর গোপনাঙ্গ। তৃতীয় নম্বর গোপনাঙ্গ হলো একটি মহিলার ডান কাঁধ। চতুর্থ নম্বর গোপনাঙ্গ হলো তার বাম কাঁধ। পঞ্চম নম্বর গোপনাঙ্গ হলো তার গ্রীবা অর্থাৎ ঘাড়। ষষ্ঠ নম্বর গোপনাঙ্গ হলো তার কাঁধ। এমনি করে আল্লাহর ওলি বর্ণনা দিতে দিতে তিনি বললেন 30টা গোপনাঙ্গ। 30 নম্বর গোপনাঙ্গ হলো মেয়েদের গোড়ালির গাঁট, যেটাকে টাকনুর বা গোড়ালির গাঁট বলা হয় কিংবা নেপুর গাঁট বলা হয়। ওই গাঁটের উপরে মহিলাদের কাপড় পরা হারাম। আলোচনা বোঝা যাচ্ছে? মহিলাদের এই গোড়ালির গাঁট বলে তো? এ কি গাঁট? এটা এটা গোড়ালি বলে তো। এই গোড়ালির উপরে বউদের যেন কাপড় পত্তি দেবেন না। এই গোড়ালির গাঁটটা হলো মহিলাদের 30 নম্বর গোপনাঙ্গ। আমি বলিনি ভাই। এ নওজোয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা, মা ও বোনেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন। আল্লাহর ওলি মুজাদ্দিদ জামানের অন্যতম খলিফা আল্লামা বসিরহাটের বড় মাওলানা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বললেন পুরুষের জন্য গোড়ালির গাঁটের নিচে কাপড় ঝুলিয়ে পরা হারাম, আর নারীর জন্য উঠিয়ে পরানো হচ্ছে হারাম। দেখেছেন? নারী আর পুরুষের ভিতরে পার্থক্য পোশাকের কোন জায়গায়? গোড়ালির গাঁটের নিচে ঝুলিয়ে পড়বে কারা? ছেলেরা। বলছে হ্যাঁ, বিশাল আওয়াজ হচ্ছে। পুরুষদের এই গোড়ালির গাঁটের নিচে ঝুলিয়ে পড়া হারাম, আর মহিলাদের উপরে তুলে পড়া হচ্ছে হারাম। এ নওজোয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা, মা ও বোনেরা, রাগ করো না মা, কান খুলে শুনে গিয়ে কোন মহিলা যদি ইচ্ছাকৃত হয়ে যদি মাথার চুল খুলে দেখায়, ওর মাথার চুলটাকে জাহান্নামের আগুনে জানানো হবে। কোন মহিলা যদি মাথাটা খুলে দেখায়, ওই মাথাটাকে আল্লাহ জাহান্নামের আগুনের খোরাক বানাবে। কোন মহিলা যদি ওর হাতের কনুইটা আলগা করে দেখায়, ওর ওটার কনুইটাকে জাহান্নামের আগুনে জানানো হবে।
কোন নারী যদি ওর বাজু দুটো দেখায়, ওই বাজু দুটোকে আল্লাহ জাহান্নামের আগুনের খোরাক করবে বাবা। কোন নারী যদি পিঠটাকে দেখায়, কোন নারীর পিঠটা যদি বিনা কারণে একজন নারীকে দেখায়, ওই পিঠটাকে আল্লাহ জাহান্নামের আগুনে জানাবে। কোন নারী যদি বিনা কারণে কোন নারীর যদি উরতটা দেখায়, উরতটা জানুটা দেখায়, আল্লাহ তাআলা জানুটাকে জাহান্নামের আগুনে জানাবে। কোন নারী যদি বিনা কারণে কোন নারীর যদি পেটটা দেখায়, ওই পেটটাকে আল্লাহ জাহান্নামের আগুনে জানাবে। মনেরা, তোদের পোশাক দেখে আমার মনে হয় তোদের মাথা যাবে জাহান্নামে, চুল যাবে জাহান্নামে, পিঠ যাবে জাহান্নামে, ঘাড় যাবে জাহান্নামে, তোদের পেট যাবে জাহান্নামে, পিঠ যাবে জাহান্নামে, তোদের পায়ের বাজু যাবে জাহান্নামে। আল্লাহ তোর কোন অঙ্গটা জান্নাতে দেবে বল? কোনটা দেবে বাপ? মুসলিম সমাজ কবে শোধরাবে? আজকে আমাদের দোয়া কবুল হয় না কেন? ইমাম নাবাবী রাহমাতুল্লাহ আলাইহির তার একটি কিতাব দেখছিলাম গতকালকে, রিয়াদুস সালিহিন বলে একটি কিতাব লিখেছেন হুজুর। এই কিতাবের ভিতরে একটি হাদিস উদ্ধৃতি দিয়েছে, জবানের দোয়া, কার জবানের দোয়া কবুল হবে, শর্ত কি কি। হাদিসটা পড়ার পরে মনে করলুম এই জন্যই আমার দোয়া কাজ হচ্ছে না। তো এক চান্সে কাজ হওয়ার কথা সব আছে, কি হচ্ছে কি কি হয়েছে সব শেষ করে ফেললো। একটু মুহাব্বতের সঙ্গে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা। আমার একটু চা খাওয়ালেন। একসঙ্গে হচ্ছে না, একসঙ্গে প্রাণ খুলে আওয়াজ দিয়ে আল্লাহুম্মা সাল্লি আলা। এই ছেলেরা এসে বসো না, ওইদিক পালাবে? বসবে না পালাবে? দেখো তোমার ব্যাপারই তো আলাদা। এসে বসো। ডেকে লো রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? জোরে হবে না সুবহানাল্লাহ? ডেকে লো রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা সাল্লি আলা। মাশাআল্লাহ, আরো জোরে হবে। ওয়ালা আলি। নূরে উজ্জ্বল চেহারা তোমার, দেখে মন যে ভরে যায়। একবার জোরে হবে না? একটু ছেড়ে মারেন না। নূরে উজ্জ্বল চেহারা তোমার, দেখে মন যে ভরে যায়। তোমার ওই গুনগুজে খাজরা দেখে ঈমানও বেড়ে যায়। জোরে হবে না? ডেকে লও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা
ইমাম সাহেবকে দেন। জাস্ট ফর লিমিট, সীমা অতিক্রম করো না, সীমার ভিতরে থাকো, আল্লাহর রহমত তোমার উপরে নাযিল হবে। একবার জোরে বলুন সুবহান। জোরে হবে না সুবহানাল্লাহ? এ নজরে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, দ্বিতীয় নম্বরে আল্লাহর ওলি হযরত ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ও আমার আল্লাহওয়ালারা শুনে রেখে দি। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, ও আমার ওমা, আমি নবী যেমন মিথ্যা জমা দিয়ে বলিনি, আমার ওয়াইসাল কারানি আবার আরো একটা সুন্নত তার জীবনে এখনো ধরে রেখে দিয়েছে। ও আমার সাহাবীরা, আমার ওয়াইসাল কারানির জবান দিয়ে কোনদিন আজ পর্যন্ত পরনিন্দা তার বার করেন না। ও নজরের যুবকেরা, ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি তিনি পরিষ্কার জানালেন, হাদিস দিয়ে আল গিবাদু আসাদ্দু মিনাজ জিনা, যারা গীবত করে, পরনিন্দা করে, এরা জিনাখোরের থেকে খারাপ। আবার একটা হাদিস দিলে আল্লাহ নবী সাহাবীদের নবী জানিয়ে দিলে, আমার ওয়াইসাল কারণী জবান থেকে কোনদিন চগলখুরি করে না। হাদিস পাকে এসেছে, আল্লাহ নবী জানিয়ে দিলে, আল্লাহ নবী জানিয়ে দিলে, লা ইয়াস্তানজিরুনা মিনাল বাউলি ওয়া আম্মাল আখিরু মিন নামিমা। নামিমা শব্দের অর্থ হলো চগলখুরি করা। আমার ওয়াইসাল কারণী তার জীবনে কোনদিন এর কথা ওর কাছে লাগিয়ে দিয়ে, ওর কথা এর কাছে লাগিয়ে দিয়ে জীবনে কোনদিন ফাসাদ সৃষ্টি করেননি। জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহান। ও আমার সাহাবারা, তৃতীয় হলো, চতুর্থ হলো আমার ওয়াইসাল কারণী তার জবান দিয়ে কোনদিন হারাম খান না। জোরে হবে না? তাহলে এই চারটে জিনিস থেকে আমাদের যদি পরেজ রাখতে পারি, আমরা নিজেকে যদি চারটেই কঠিন ভাইরাস থেকে নিজের জবানকে আমরা হেফাজত করতে পারি, আমাদের জবানের দোয়া বের হতে দেরি হবে, কবুল হতে দেরি হবে না। আল্লাহ আমাদের সকলকে মেনে চলার তৌফিক দেন, বলুন আমিন। আরো জোরে হয় না আল্লাহুম্মা আমিন। বর্তমান যুগ সন্ধিক্ষণে এই চারটে গুনার ভিতরে সব থেকে মুসলিম উম্মাহ সব থেকে বেশি জড়িয়ে। মদিনার ওই আকাশ, মদিনার ওই বাতাস, মদিনার ওই জাবালে উহুদ, তোমাকেও সালাম জানা। জোরে বলবেন না, ছিললে হবে না। দেখে লো রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা, জোরে জোরে সাল্লি আলা। আমার সোনার চাঁদ মানিকেরা, আলোচনা করতে করতে অনেক দূর চলে এলাম। আমার মশিউর রহমান ভাই এসছে না? তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে হলো না, নারায়ে তাকবীর। একটু আওয়াজ দেন আর বাবা, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। তাহলে দোয়া কবুল করাতে গেলে চারটে জিনিস পরিহার করুন। কটা? আমি আল্লামা ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহির উক্তি তুলছি। কটা বললাম? চারটে জিনিস পরহেজ করুন। নাম্বার 1, জবান থেকে মিথ্যে কথা পরিহার করুন। এসব প্রত্যেকটার পেছনে হাদিস আছে। প্রতিটা উক্তির পিছনে হুজুর 3টে করে আবার হাদিস দিয়েছে। তৈরি করার কথা বলিনি তুমি।
হাদিসের যুক্তি ওখানে পেশ করেছে। জবান থেকে মিথ্যে কথা পরিহার না করলে জবানের দোয়া আল্লাহ কবুল করবেন না। এক তারিখে মদিনার মসজিদে নববী শরীফে রাসূলুল্লাহ আসরের নামাজ আদায় করলেন। ইমাম নববী রাহমাতুল্লাহ একটা উক্তি দিচ্ছেন, মদিনার মসজিদে নববী শরীফে আসরের নামাজ আদায় করে বিশ্বনবী সাহাবীদেরকে বেছে বেছে 4 জনকে 5 জনকে তিনি ডেকে নিলেন। হযরতে ওমর, হযরতে আবু বকর, হযরতে উসমান, হযরতে আলী, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুম হুজুরদেরকে ডেকে নিয়ে বললেন, বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ হয়তো বেশি দিন আর তোমাদের মাঝে থাকবো না, হয়তো আল্লাহর ডাকে আমি চলে যাব, তবে যাবার আগে আমার একটা কর্তব্য এখনো বাকি আছে। আমি রাসূলুল্লাহর কাজ, আমি রাসূলুল্লাহকে ঋণী মনে হয়। একবার জোরে হবে না? ও মাসাবি, ও মা, আমার ইন্তেকালের আগে আমি তার পাওনা জিনিসটা পাইয়ে দিতে চাই। আমি নবী তোমাদের কাছে আমানত দিয়ে গেলাম। ও আমার সাহাবী ওমর, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার গায়ের এই জুব্বাটা, আমার গায়ে জুব্বা মোবারকটা আমার ওয়াইসাল কারনী নামক একজন ব্যক্তি, ভালোবাসার মানুষ আছে, পাগল আছে, আমি নবী চাই আমার গায়ে জুব্বা মোবারকটা তার কাছে পৌঁছে দেওয়া হোক। আমি নবী চাই, কারণ আমি নবীকে আমার নিজের মনে হয়, আমি তার কাছে বড় ঋণী, তাই আমি রাসূলুল্লাহ তাকে তেমন কিছু দিতে পারলাম না। আমার ওয়াইসাল কারনীকে আমি জুব্বা দিয়ে গেলাম। কাহিনী না বলো, মনে করছেন কাহিনী বলতে আল্লাহর নবী দো জানে বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলেজার সাহাবী হযরত উসমান, হযরত আলী, হযরত ওমর, হযরত আবু বকর সিদ্দিক, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হুজুরগণ অবাক হয়ে গেলেন। আল্লাহ নবী বললেন, বাবা সাহাবীরা, আমি নবী শুধু জুব্বা নয়, আমি নবীর তরফ থেকে তানাকে সালাম দিও। নবী সালাম পাঠাচ্ছে, গায়ের জুব্বা। আল্লাহ নবী কলেজা সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর তিনি কি আপনাকে দেখেছেন? আপনার দরবারে কি কোনোদিন এসেছেন? হুজুর, হুজুর তিনি কি সাহাবী? হুজুর দয়া করে একবার তার সম্পর্কে আমাদের একটু ধারণা দেন। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, নরে আমার ওমর, আমি নবী বলছি, আমি হায়াতে আছি, আমি হায়াতে আছি, কিন্তু সে আমার দরবারে আসে না। আমি নবী বেঁচে আছি, এখনো সে আসে না আমার কাছে। আমি নবী জিন্দা, অথচ আমার কাছে আসে না। কিন্তু আমি নবীকে নিজেকে খুব খারাপ লাগে, আমার ওয়াইসাল কারনীর জন্য যদি কিছু না দিয়ে যায়, আমি নবী যেন নিজেকে বুঝ দিতে পারবো না। সেই জন্য আমার সালাম, আমার জুব্বা তোমাদের কাছে আমানত রেখে গেলাম। ও আমার নজনেরা, হযরত ওমর বললেন, হুজুর আর কি করতে হবে বলুন, তবে আমার জানতে বড় ইচ্ছা যায়, আপনার হাতে থাকা অবস্থায় যে ব্যক্তিটা আপনার সঙ্গে সাক্ষাৎ করে না, সে বেয়াদবি করলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তার জন্য জুব্বা রেখে গেলে, কারণটা যদি জানতে পারতাম বড় খুশি হতাম। আল্লাহ নবী মুচকে হেসে বলেছেন, ওমর আমি কিছুই তোমাকে বলবো না, তবে তোমার জন্য একটা কথা আমি বলে যাই, সাক্ষাৎ যদি আমার ওয়াইসের সঙ্গে
তোমাদের সাক্ষাৎ হয়। ওয়াইসের হাতটা ধরে তুমি একবার আমার উম্মতের জন্য নাজাতের দোয়া চাইতে বলো। নবী সাহাবী না, অথচ রাসূলুল্লাহ সাহাবীদের বলছে আমার ওয়াইস আল কারনীর সাক্ষাৎ হলে হাতটা ধরে উম্মতের শাফাআতের নাজাতের দোয়া চাইতে বলো। কারণ ওয়াইস আল কারনী দোয়া করলে আল্লাহ ফেরায় না। একবার জোরে বলে, একবার জোরে হবে না? এবার কারণগুলো শুনে নেন। হাদিসটা অনেক বড়, বলবো না, সময় নেই, বসে গেছে। বাবু কারণগুলো শুনে নেন। এক নাম্বার কারণ, দুনিয়া জমিনে তোমরা আমার সুন্নত বহু আদায় করেছো। আমি নবী দেখতে পাই আমার সুন্নতের তাৎপর্য তোমাদের কাছে অনেক বেশি, কিন্তু আমার ওয়াইস আল কারনী আমার দরবারে আসে না। সে শুনেছে আমি রাসূলুল্লাহ জবানে কোনোদিন মিথ্যা বলি না। আজও পর্যন্ত আমার ওয়াইস আল কারনীর জবান দিয়ে মিথ্যা বার হয় না।